হ্যালো, কেমন আছেন সবাই? এটা আমাদের ঈদ পরবর্তী ঘোরাঘুরির একটা ব্লগ। আমরা চলে গেছিলাম বগুড়ার মমইনে। আর বগুড়ার মধ্যে মমইন খুবই নামকরা একটা জায়গা। আর এই জায়গাতে আপনার ঘোরাঘুরির জন্য, খাওয়া দাওয়ার জন্য বা বাচ্চাদের খেলার জন্য সব দিক থেকেই পারফেক্ট একটা জায়গা। এখানে ওয়াটার পার্ক আছে আলাদা, তারপর নতুন একটা সংযোজন হয়েছে কেবল কার, মোটামুটি অনেক কিছুই আছে এবং বিশাল এলাকা জুড়ে এই জায়গাটা। আমরা তো এই পার্কে ঢুকছিলাম আর আমার বড় ওদিকে টিকিট কাটছিল। এই তো এটা হলো গেট। তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম। ঢোকার পর এত বড় একটা জিরাফ দেখতে পাবেন। তারপর এর পাশাপাশি আছে আইসক্রিমের দোকান, মানে হালকা পাতলা খাবারের দোকান, ফুচকা টুচকা হাবি যাবি। আর এই প্রত্যেকটা রাইডসে ওঠার জন্যই আপনাকে গুনতে হবে টাকা। এই যে দোলনা খাচ্ছে, এখানেও টাকা দিয়ে টিকিট কাটতে হবে। বাচ্চারা জাম্প করছিল, জাম্পিংয়ের জন্য টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর যেহেতু ঈদের পরবর্তী সময় ছিল, এটা অনেক অনেক ক্রাউড ছিল, অনেক দোকান ছিল। এখানে ফুল কেনার, ফুল বিক্রিরও একটা ব্যবস্থা ছিল। তার পাশাপাশি একটু পরপরই দোকান ছিল। ভালোই লাগছিল। আর এত লোকজন এসেছিল। ঈদের পরবর্তী সময় সবাই ছুটি পেয়েছে ঘোরাঘুরি করার জন্য। বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য একটা পারফেক্ট একটা জায়গা হলো মমইন। এখানে আপনি আপনার সামর্থ্য মতোই ঘুরতে পারবেন। আর কেন অনেক কিছুর কাজই চলছে, সব কিছু আসলে কমপ্লিট হয়নি। যেমন এই গুহাটার কাজ এখনও কমপ্লিট হয়নি, কেবল কাজ চলছে। তারপর নতুন আরও অনেক প্রজেক্ট নিয়েছে, যেগুলো পুরোপুরি কমপ্লিট করা হয়নি, কাজ এখনও চলমান। শেষ হইলে হয়তো আরও অনেক ভালো লাগবে। তবে একদিনে মমইন ঘোরাটা আসলে সম্ভব না, অনেক বড় জায়গা তো, আর অনেক সুন্দর জায়গা। এটা হলো পার্কের একটা অংশ। তো এখানে যেখানে আমরা যাচ্ছি এখন, এটাকে বলে সেলফি মঞ্চ। আর এখানে আপনারা স্পিড বোর্ডও পাবেন। স্পিড বোর্ডে উঠতে চাইলে স্পিড বোর্ডে উঠেও ঘুরতে পারবেন। বিকালবেলা আমরা গিয়েছিলাম, অনেক সুন্দর ওয়েদারও ছিল। এই সব কিছু মিলিয়েই ভালো লাগছিলো। আর এই যে কেবল কার, আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম মমইনের ভিতরে ঢোকার জন্য, তখন কেবল কার দেখলাম। এখানে ফটোগ্রাফারও আছে, আপনারা চাইলে ইচ্ছে মতো ছবিও তুলে নিতে পারবেন। মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধাই আসলে মমইনে আছে। আর এই জন্যই সর্বস্তরের লোকজনই মমইনে আসে, যদিও একটু ব্যয়বহুল। আর এরকম একটা জায়গায় আসবেন, ছবি তুলবেন, খাবেন, এগুলো মেনটেন করতেও আসলে কর্তৃপক্ষেরও অনেক খরচ হয়। তো আমরা এখানে কেবল কারে উঠছিলাম, 200 টাকা পার হেড ছিল, যদিও লাইনে দাঁড়িয়ে উঠতে হয়েছে। তারপর ওখান থেকে এসে আমরা 500 টাকা করে এন্ট্রি ফি ছিল প্রতিজনের ভিতরে ঢোকার জন্য। তো ওই টাকা দিয়ে আমরা আবার যে কোনো খাবারে কিনে খেতে পারবো। শুধু আমরা না, আপনারা গেলেও আপনারাও কিনে খেতে পারবেন। তো এগুলোই আমরা খাচ্ছিলাম। এগুলো অবশ্য টাকা দিয়ে খাইছি। এই যে দই, কফি, তারপরে আমরা পোলাও মাংস নিয়ে এসেছিলাম।